সাত ভাই চম্পা যাবো রে গুনগুন ডাকে রে মেরি ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে কত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা নাও সারা গো সারা। দেখো দর্শক বন্ধুরা, গানটা কিন্তু ভুল হতেও পারে, তোমরা আবার যেন খুদ ধরতে বসে যেও না। হ্যাঁ জানি গান ভুল করলে তোমাদের কানে বাজে, তবে আমি না আবার মোবাইল টোবাইল সার্চ করে নিয়ে গানটা করতে বসিনি, হঠাৎ করে মাথায় আসলো, ভাবলাম একটু সাত সকালে একটু শুনিয়ে দিই। না সাত সকাল না, 10টার মোটেও সাত সকাল হয় না। তো সোমবারের সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত। গত দিন যে ভিডিওটা গেছে সেটাতে দিদি নাম্বার 1-এ অনেকে ভেবেছে যে টুকলিকে বোধহয় দিদি নাম্বার 1 থেকে কল করেনি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারোনি টুকলি কী বলতে চেয়েছে। টুকলি বলতে চেয়েছে টুকলিদের ওই অঞ্চলে দিদি নাম্বার 1-এর অডিশন হয়েছিল, যেখানে কিনা সেই অডিশনে টুকলি দিতে যায়নি, কারণ তার কচু দিদিকে ভালো লাগছে না, সেইটা বলতে চেয়েছে। এবার আমি বলি এই সত্যিকারের এই অডিশনে না, তোমার দিদি নাম্বার 1-এর ফাইনাল যে শোগুলো দেখো তোমরা টিভিতে টেলিকাস্টে যেটা হয়, তো তার আগে 2টো অডিশন হয়, কখনো কখনো 3টে, তো 2টো অডিশন হয়। তো আমি দাদাগিরি বলো, হ্যাঁ, তারপরে রান্নাঘর বলো, সুদীপার রান্নাঘর বলো, তারপরে তোমার হচ্ছে গিয়ে কি বলে, হ্যাঁ দিদি নাম্বার বলো, ডাক বাংলার মোড়ে, মানে বারাসাত ডাক বাংলার মোড়, তো ওখানটা চন্দননগরে আমি 2 জায়গায় অডিশন দিয়েছিলাম। এবার কি হয় জানো তো, প্রচুর লাইন, দাদাগিরিতে তো মারাত্মক লাইন, দিদি নাম্বারেও তাই, দিদি নাম্বারে তাও একটু কম, দাদাগিরিতে মারাত্মক লাইন, একদম 7 সকালে গিয়ে লাইন দিয়েছিলাম আর কি। কিন্তু শুনছি আমার থেকেও সকালে লাইন দিয়েছে, মানে আমি 8টা মনে করছি যেন খুব সকালে লাইন দিয়েছি, 8টা না 8:45, ও বাবা শুনছি 4টে থেকে নাকি লাইন দিয়ে বসে আছে, কেউ আবার রাতে এসে লাইন দিয়ে বসে আছে। তো যাই হোক, তো কি হয় ওই সব লাইনে তোমার হচ্ছে গিয়ে অত ঘন্টা লাইন, বিধ্বস্ত অবস্থা হয়। তো তারপরে ওর ভেতরেও যে মানে ওরখানে যারা অডিশন নেয় তার আগেও তোমাকে 2টো স্টেপ পার করতে হয়। সেটা কিছুই না, একটা তোমার আগেকার দিনে যে পোস্ট কার্ডটা ছিল, তো ওটার মধ্যে একটা থাকে, ফর্ম থাকে, আর দিদি নাম্বার বা দাদাগিরির লোগো থাকে, তারপরে তোমার নাম ঠিকানা, ঠিক আছে, তারপরে কিছু ছোটো মোটো কোশ্চেন করে, সেগুলো জিমেল টিমেল এগুলো যেরকমটা থাকে আর কি। 1 কপি ফটো দিতে হয়, আর তার সাথে একটা যে কোনো আইডি প্রুফ দিতে হয়, সেটা আধার কার্ড হতে পারে, ভোটের কার্ড হতে পারে, এই তো থাকে। তারপরে তোমাকে ওই ফর্মটা তোমাকে ছিঁড়ে নেয়, ঠিক আছে, একটা জায়গা থেকে ফর্ম দিলে তুমি ফিল আপ করলে, আরেকটা জায়গায় গিয়ে জমা দিলে, আরেকটা জায়গায় গিয়ে ওই টোকেনটা নিলে, আরেকটা জায়গায় গিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে দিদি নাম্বার 1-এ কেন তুমি এসেছো। তারপরে যখন ফাইনাল অডিশন দিতে গেলে তখন একটা ঘরে ধরো 4টে লোক বসে থাকবে, ঠিক আছে, 4টে জায়গায় টেবিল থাকতে পারে, বা একটা জায়গায় লম্বা করে টেবিল থাকতে পারে, একসাথে 6 জনকে ঢোকায়, মানে একটা লোক 6 জন। এবার তোমাকে এরকম রোটেশনালি বাই কোশ্চেন করছে, এবার যাকে তোমার মনে হচ্ছে তোমার ফোন নাম্বার থাকছে, বলছে তোমাকে ডেকে নেবে। কিন্তু আমার ফোন আজও এসছে আর কালও এসছে। দিদি নাম্বার 1-এ আমি শত চেষ্টা করেছিলাম, সেটা মোবাইলের মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা মাধ্যমে, তো কোনোটা আসেনি। আরেকটা অনেক দিন আগে একটা গেম এসেছিলো, যেখানটায় কিনা আমাকে তারা কনভেন্স করছে, সেখানে 1,500 টাকা দিয়ে খেলতে হবে। আমি তো বাবা ওই টাকা পয়সা দিয়ে খেলার মধ্যে নেই। তো যাই হোক, দিদি নাম্বার 1-এ এইটা হয়। তো আমাদের এই পাড়ায় একটা বউ খেলতে গেছে, তো আমি তো ফার্স্ট অডিশনের কথা বললাম, সেকেন্ড অডিশনে ওকে ডেকেছিল, ডাকার পরে ওকে সেখানে বলেছে তুমি শাড়ি ঠাড়ি এটা সেটা নিয়ে আসবে, 5টা শাড়ি নিয়ে আসবে, ব্লাউজ নিয়ে আসবে, সেগুলো ওরা চেক করলো, রং টং পছন্দ করলো, করে ওরা ফাইনাল করে দিল 3টে শাড়ি, 3টে শাড়ির মধ্যে একটা শাড়ি পরায়। এই হচ্ছে ব্যাপার। স্লট থাকে 7টা স্লট, 12টা স্লট, এরকমভাবে থাকে। একটা দিনে হয়তো 3টে 4টে করে শো হয় মেবি, তো 3টে তো হয়, 4টেও হয়ে যায়। তো এইভাবে করে আর কি হয়, তো সারাদিনের ধামাকা। তো যাই হোক, এইটা টুকলিকে যদি ডাকে তাহলে তো ভালোই, টুকলি যাবে, গিয়ে মাঝ মাঠে আজ খেল দেখাবে, টুকলি নাম্বার 1, টুকলি নাম্বার 1, বাবু নাম্বার 1।
টুকলি আর বামনের নাম্বার ওয়ানের গল্প শুনে দিদি কাঁদবে, টুকলি গল্প করবে। জানেন দিদি, বামনের জীবনে এসছিল একটা উন্মাদ মহিলা, সেই মহিলার হাত থেকে আমি রক্ষা করেছি বেটে বামনকে। তার জন্য আমার ছেলে মেয়ে নাতি জামাই, আমার স্বামী, আমার সংসার সব পরিত্যাগ করেছে, শুধু এ আমার অমর প্রেম, বামনের আমার অমর প্রেম কাহিনী। জানেন দিদি, আমার জীবনে কত স্ট্রাগেল। মানে বামনের বাড়ি থেকে আমি লাত পর্যন্ত খেয়েছি, কি ভাড়া বাড়িতে উঠেছিলাম, আবার আমাকে পৈতেতে বামনের ভাইয়ের বউ ডেকে নিল, আবার আমি সেই সুযোগে গিয়ে কবজা করার চেষ্টা করলাম, আবার আমি লাথি খেলাম, আমি হোম সার্ভিস চালিয়েছিলাম, আমি টিউশন চালিয়েছিলাম, আমি রান্নার কাজ করেছিলাম, আমি সব করেছিলাম, আমি আর কাজ শেষে এসে করলাম। জানেন দিদি, আমি স্কুল টিচারের স্বপ্ন নিয়ে আমি এই রকম ঝিগিরির কাজ করেছি, তারপরেও আমার স্ট্রাগলগুলো জারি রেখেছি দিদি। আফটার অল আমি একটা শিক্ষিত 65 মনে রাখবেন দিদি, আপনার জীবনে শুধু 2-3টে বিয়ের স্ট্রাগল নয়, আমার জীবনেও প্রচুর স্ট্রাগল রয়েছে, যেটা কিনা চাপিয়ে চলে যেতে পারে। তো যাই হোক, এইবার দিদি দিয়েছে কুমড়ো। বাবা, দিদি কুমড়ো দিয়েছে, বলছে ওটা শর্টে আছে, যাতে শর্টের ভিউটা হয়। তো যাই হোক, দিদি কুমড়োটাকে কাঁচা কুমড়ো কাটতে নিয়েছে, কারণ দিদি ওই কুমড়ো না কাটলে দিদির কুমড়া হয়ে যেত কুমড়ো পটাশ। ওই দিদি, তোমার কি মাথায় সিট আছে? টুকলির দিদি ভাই, দীপ ভাই, তুমি 6-7 কেজির ওজনে তোমার কাঁচা কুমড়ো কেটে নিলে। আসলে জানে দিদি, বাড়িতে 2 খান আসে, 2 খান জিনিস। আমার কুমড়োর দিকে লোভ পড়লেই, কুমড়ো যদি কটাস করে গাছ থেকে কেটে কুমড়ো পটাশ কইরা দেয়, তাহলে আমিও হইয়া যাব কুমড়োর শোকে ফটাস। তাই দিদি বলছে, বাবা কাঁচা কুমড়োই চাহি, কাইটটা নিয়ে আগে। তো কাইটটা দিছে আর কি টুকলিকে, 500-র উপরে ওই কুমড়োটার ওজন। এবার ওই কুমড়ো দিয়ে আর কি হবে? কাঁচা কুমড়োর কোনো টেস্ট নেই, এক তরকারি কেমন ভ্যাদা লাগে, ওই ভাজা, ওইটাই খাওয়া যায়। যে কোনো তরকারিতে দাও, কোনো স্বাদ পদার্থ নাই। দিদি যদি আর দিন 7-8 খান দিন যদি রাইখা দিতে পারতো, ওই কুমড়া পাইকা যাইতো, হ্যাঁ, কত সুন্দর স্বাদ হইতো। দিদি যে কি কেলোর কীর্তি করলো, এই আমি বুঝলাম না। যাই হোক, আমার বোঝার দরকারও নাই। টুকলি ওই প্যানানি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া চিকেনটা বার করলো ফ্রিজ থেকে। কি কপাল, সে চিকেনও খাইতে পারলো না। চাটা বানাইলো, চাও তো বানাইতে পারবে না, গ্যাস শেষ। এখন টুকলি ভরসা 7 ভাই টানটানাই হচ্ছে ভরসা। বামন গেল, মানে 7 ভাই টানটানার বাড়ি থেকে গ্যাস আনতে, কিন্তু এমন সময় আইলো সেই আর রান্না করার সময় নেই। টুকলি তো এখন ইংলিশ টু ব্রেকফাস্ট খাচ্ছে। ওরে বাবা, প্রকৃতির আবার কে পরিস্থিতি লোক মনসা পুজোর প্রসাদ দেছে, তাই আবার কইতাছে গোটা গোটা প্রসাদ দিয়েছে, এখন তো আবার গোটা গোটা প্রসাদ দেয়। হ্যাঁ, কাটা ফল কেউ খায় না, হাইজিনিক মেনটেন করে সবাই। হ্যাঁ, করোনার পর থেকে তো আরোই গোটা মানে কাটা ফল খায় না, সরি। তাই গোটা ফল আমিও গণপতি উৎসবে দিয়েছি। বলছি ভালো, যখন তোমার বাড়িতে এত বাবার উৎসব টাবার উৎসব বাবা 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 করো, কিন্তু কোনো দিন দেখলাম না বাবার উৎসবে মানে বাবার উৎসবটা ভালো করে পালন করতে। আর ফল তো দিয়ে আসে, তো দূরস্থ। বলি হ্যাঁ রে, এই সামনে লক্ষ্মী পুজো আসছে, বুঝলি তো, লক্ষ্মী পুজোটা যদি সুন্দর করে করবি আর গোটা ফল সবাইরে দিবি, তাহলে বুঝুম মন আছে। বলি তোরা তো এখন বড় অফিসের অফিসার, 2 জন অফিসের অফিস করে কইলি উন্নতি হচ্ছে, জোয়ার হচ্ছে, উন্নতির বন্যা হচ্ছে। এদিকে পাখাও নাই, এইদিকে গ্যাসও নেই। এ তো দেখছি কি হাহাকার। তুই তো ঝাড় দিয়ে সেদিনকার কইলি যে সংসারের অনাটন দূর করে, এই করে, এত তোমার জ্ঞানের ধারী তুমি, অথচ তোমার ঘরের পাখা কাট 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 কাট। একজন দিদিভাই তো আমাকে বলেছে যে 2টো লাইট দিচ্ছে বলে পাখা দেয়নি। শোনো টুকলি, 2টো লাইট জ্বালানোর জিনিস নয়, ঠিক আছে?
যদি পাখা একটা লাইটের বদলে যদি পাখা চালানো যেত বা পাখার পয়েন্টে যদি ঠিক থাকতো, একটাই যদি পয়েন্ট দিত, তাহলে টুকলি কী করতো বলতো, সারাদিন না মানে আমার এই ঘরে আসা হয় না, তো তাই গরমে আমার খুব একটা বেশি কষ্ট হয় না, রাত্রিরে তো একটা আরামের শোয়া, তাই পাখা চলছে। আওয়াজ পাচ্ছ তোমরা দর্শক বন্ধুরা? এই দেখো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছ, ওই দেখো মাথার উপরে পাখা ঘুরছে। সেটাই করতো, পাখার কিছু একটা সমস্যা হয়েছে, ঠিক আছে? তো সেই আর কি। তো বলি, তোরা টেবিল পাখাটা কি ওই বাড়ি থেকে নিয়ে আসিস নি? হ্যাঁ রে, স্ট্যান্ড পাখা একটা ছিল না ওই বাড়িতে, আগে কি সুন্দর ইটিং শো করার সময় চালিয়ে চালিয়ে হা খেতিস। আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যে যেই পাখাটা চলছে সেইটা তো হচ্ছে দাদার পাখা, মানে ওই বাড়িয়ালি দিদির দাদার পাখা। তাহলে তুই একটা পাখাও কিনতে পারছিস না, এদিকে বলছিস বড় অফিসের অফিসার, গ্যাস 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 করে একটা বছর সময় নিয়ে নেওয়া হলো, গ্যাস আর আইলো না বাড়িতে। আমি কত বলেছি যে ইন্ডাকশানটা কিনে রাখ, লোকের কাছে অত চেয়ে চুয়ে দিন কাটাতে ভালো লাগে? আমি যা তাই, আবার এই চাওয়া ছ্যাঁচড়ামি সব একেবারে অপছন্দ, একেবারে অপছন্দ। খাবো না তাও ভালো, ওই লোকের কাছে চেয়ে চুয়ে জিনিস চাওয়া একেবারে আমার অপছন্দ 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 অপছন্দ। কিন্তু টুকলির আবার সেটাই পছন্দ। ও বাবা, ও টুকলা এখন হালকা টাচ আপ করছে, চোখে কাজল দিয়ে কানের দুল পরে হালকা অফিসে যাচ্ছে। ওরে বাবা, বামনের ভাইয়ের বইয়ের সাথে যে টেক্কা দিতে হবে, কিন্তু টাক্কা দিতে পারছে কোথায়? তো যাই হোক, এইসব সাজগোজ নিয়ে চলে গেল, মাংস তার খাওয়া হলো না। ও অফিস থেকে কি আবার জোড়া দুটো ফল দিয়েছে, সেইটা হচ্ছে রান্না পুজোতে, ঠিক আছে? আর বিশ্বকর্মা পুজোর দিন অনেকের বাড়িতে রান্না পুজো হয়, তো ওটাকে মনসা পুজোও বলা হয়। তো সেই পুজোতে গোটা ফল দিয়েছে, টুকলি আবার বাবা বাবা আপেল খায় না। বাবা, নেই মামার থেকে তো কানা মামা ভালো। আচ্ছা, বামনকে আপেল খাওয়াচ্ছে, টুকলি খেয়ে নেবে লেবু, আর আপেল একটা নিয়ে যাবে যেটা টুকলি এনেছে। তো বলি, হ্যাঁ রে, সাত সকালে চা খাওয়ার পরেই ফলটা খাওয়াবি? বামুনটাকে কি উপরে তোলার ধান্দা আছে নাকি? আর বলি, সুগারের পেশেন্টদের তো সবুজ আপেল খেতে হয়, ঠিক আছে মানলাম সবুজ আপেলের প্রচুর দাম, লাল আপেলই সাহি, কিন্তু খাওয়ারও তো একটা মানে নির্দিষ্ট একটা সময় আছে নাকি? তো ফ্রি ফোকটের জিনিস খুব ভালো লাগে, বল কি সুন্দর দাঁত বের করছে, বলছে পাউরুটি খাবো না কি খাবো তার ঠিক নেই, আসলে খাবে হচ্ছে বাসি পান্তা বা ওই বাসি ভাত কিছু রয়েছে সেই সব খাবে। গ্যাস তো শেষ, রান্নার কোনো বালা নেই। তো অফিসে তো আবার পরোটা কিনে নিয়ে গেছে, তারপরে হচ্ছে শুধু হুল্লোড় শুধু হুল্লোড় শুধু হুল্লোড়। বললাম না, যেই মহিলা টুকলিকে অন্নদাত্রী, যেটা টুকলি বলছে যে কাজ দিয়েছে, এই মহিলাকে আমি ওই বামুনদের বাড়িতেও দেখেছি। হ্যাঁ, ও তার মেয়েটাকে নিয়ে খুব যেত, খুব খাওয়া দাওয়া করতো, সেই মহিলাই কাজ দিয়েছে। ওরে বাবা, 7 ভাই টানটানা জিমিচু কিনেছে। তা বলি, তুই একটা জিমিচু কেন না। জিমিচু আবার উচ্চারণ করতে পারছে না। এবছরে পুজোর শাড়ি উঠেছে জিমিচু, বিচিত্রা, হ্যাঁ, তারপরে মসলিন, হ্যাঁ, আগের বছর থেকে এগুলো উঠেছে, এই তো এই বছর ট্রেন্ডিং শাড়ি। তো জিমিচুটা খুব চলছে, জিমিচু যাই হোক। তো টুকলি আবার মানে এটা খুব লাইট ওয়েট, এটা এই ওয়েট। নিজে লোকের শাড়ি দেখতে গেছিস, নিজে শাড়ি টাড়ি কিনবি কোথাও, আমাদের পুজোর মানে দেখাবি, হল ভিডিও দেখাবি, তা না, লোকের শাড়ি নিয়ে এটা লাইট ওয়েট, এর ব্লাউজ পিস ভালো, এর আঁচল ভালো, সেটা দেখে আমরা কি করব? ওর শাড়িটা কি আর তোর হবে বল? ওর শাড়িটা ওরই থাকবে। লোকের শাড়ি দেখে আমার আত্মার তৃপ্তি। এই রে বামন, টুকলি যখন ক্যামেরাটা ঘোরাচ্ছিল তুই জুয়া খেলছিলি কেন? হ্যাঁ, কি রমি ফমি কি হয় না সেই সব, রমি ফমি না কী সব বলে না, র্যামি না রমি তোমরা বলবে, ওই যে জুয়া টাইপের খেলে। বামুন দেখেছো জুয়া খেলছে? বামুন সবসময় মেয়ে ছেলেদের মধ্যে থাকে। বামুন কি কলির কেষ্ট? হ্যাঁ, মেয়ে ছেলেদের আড্ডার মধ্যে বামুন ধপ করে বসে আছে। ভাবো, বামুনের সবসময় মেয়ে ছেলেদেরই আর কি নেশা। এইসব মেয়ে ছেলেরা তো টুকলি তার চিনতো না, এইসব বামনের সব মানে জোগাড় যন্ত্র আর কি। বামন ওই মেয়ে ছেলেদের শাড়ির গল্পের মধ্যে ও র্যামি না কী সব খেলছে, জুয়া খেলছে মোবাইলে বসে বসে। হ্যাঁ, ঠেকে জুয়া খেলে এখন বামন আপগ্রেড হয়েছে। বামন ভাবছে আমি করোড়পতি, হাম বনেঙ্গে করোড়পতি, इसलिए বামন খেল রা है র্যামি, समझ रखे हो तुम लोग। তো যাই হোক, মানে
এটা এইভাবে পরবি, এটা লাইট ওয়েট, মানে কন্টেন্ট করার জন্য শাড়ি নিয়ে ডগমগ। তো যাই হোক, এখন তো সাত ভাই টানটানাকে খুব তেল মারতে হবে, গ্যাসটা নিয়ে এসছে কি না, আবার সামনে পুজো কিছু বাগাবে। তো যাই হোক, আড্ডা ভালো হলো, সাত ভাই টানটানা ভিক্ষা দিল, তবে গিয়ে ওই গ্যাসে এখন রান্না হচ্ছে, বুঝতে পেরেছি। এর আগেও একবার সাত ভাই টানটানার কাছ থেকে নিয়ে এসেছিল গ্যাস। বলি হ্যাঁ রে, এইসব না করে নিজের কারেন্ট, নিজে একটা ইন্ডাকশন কিনে নিলেও তো অন্তত ভাত একটা মাংস ফুটিয়ে খাওয়া যেত। এইসব ভিক্ষা বিত্রি আর কবে তো দিন ধরে চলবে? আবার বলছিস আমি যা আমি তাই, এদিকে লোককে অভিশাপ দেওয়ার বেলা তোমার মনে থাকে না? হ্যাঁ, তোমাকে কন্টেন্ট করে লোকের হাড়ি চলে। আমাকে দেখেছিস কোনোদিন কারোর কাছে ভিকমাঙ্গি করতে? দেখেছিস কোনোদিন ভিডিওর মাধ্যমে ভিকমাঙ্গি করতে? খাবো না, মুড়ি খাবো, তাও লোকের কাছে জিনিস চাইবো না। তোমাদের একটা সত্যিকারের ঘটনা বলি, আমার পাশে তারা গ্যাস নিত, বুঝতে পারছো, তাদের রুটির বিজনেস করতো, গ্যাস নিত। তো আমি দিতাম, আমার হাজব্যান্ড বারণ করতো গ্যাস ফ্যাস নেবে না। এবার আমার যে রকম স্বভাব, আমার আবার রান্নায় পারফেকশন চাই, সেই জন্য টমেটো শেষ হয়ে গেছিলো। তো আমার শাশুড়িকে দিয়ে মাঝে মাঝে এরকম আনাতাম টমেটো, আদা, মাঝে মাঝে মানে কি 2-1 দিন আনিয়েছিলাম, বেশ ভালো কথা। এবার আনিয়েছিলাম, তার থেকে বড় বড় সাইজের আমি আবার জিনিস দিয়ে দিতাম। ধরো একটা টমেটো যদি এইটুকু হতো, এত বড় টমেটো এত বড় দিয়ে দিতাম, যাতে তারা বলতে না পারে। কিন্তু বিশ্বাস করো, তাদের সাথে আমার একটু কথা কাটাকাটি একদিন হয়েছে। বলছে হ্যাঁ রে, তুই তো ভিখারি, তুই তো এরকম জিনিস চেয়েছিস। হ্যাঁ, তখন আমি বলছি তোরা তার থেকে বড় ভিখারি, তোরাও তো গ্যাস চেয়েছিস, আমিও বলে দিয়েছি দর্শক বন্ধুরা। তারপর থেকে জীবনে কান মুলেছি যে না থাকবে। তো আমাদের এই আশেপাশে দোকান আছে, তো সেখান থেকে নিই, আর বেশিরভাগ নিই না। তো বাজারওয়ালা রোজ যায়, তাদের কাছ থেকে নিই, নয়তো না থাকলে খাই না, কিন্তু কারো কাছ থেকে চাই না। ওই যে খোটাটা দিয়েছে, সেও নিয়েছে, সে কিন্তু গ্যাস নিয়েছে, বড় জিনিস, আমি নিয়ে তাকে দিয়ে দিয়েছি। দেখো, প্রতিবেশী থাকলে তো এরকম হয়। এবার ছোট লোক খোটা দিয়েছে, আমিও ঝগড়াতে বলে দিয়েছি, আমিও কম যাই না, আমি তো বড় জিনিস দিয়েছি, গ্যাস দিয়েছি। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তারপর থেকে না আমার ওই চাওয়া চুয়ে জিনিসটা একেবারে অপছন্দ, একেবারে অপছন্দ। তো এখন আবার সাত ভাই টানটানাকে খুব তেল মারছে, মাঝে মাঝে এটা সেটা জিনিস চাইতে হবে, তখন তো মানবী দরজা আটকে দিয়েছে। সাত ভাই টানটানার সাথে বামুনের কি সম্পর্ক কে জানে, খুব সাত ভাই টানটানা করে। আর এইসব তো সব বামুনের মাধ্যমেই হয়েছে। বামুন মানে সাত ভাই টানটানার হাজব্যান্ড ওই ঘরে নেই, বামুন মেয়ে ছেলেদের মাঝখানে বসে আছে। কি জানি বাবা, একই বাইকে করে বামুন ওই মেয়ে ছেলেটাকে নিয়ে গেছে কিনা। হ্যাঁ, এবার বামুনকে হয়তো বসিয়ে রেখেছে যে বসো, একটু গল্প আড্ডা করে নিই, একটু চা পানি খেয়ে নিই, আবার ওকে ছেড়ে বাইকে করে যাব। এই সবই ধান্দাবাজি হচ্ছে। ওই সব ধান্দাবাজি করতে করতে খাইছে 12টায়। সুগারের পেশেন্টকে ভাবো, তোমরা ঠিকই বলেছো ওর সুগার নেই বামুনের। সুগার থাকলে এরকম অনিয়ম দিনের পর দিন করলে মানুষ বাঁচে? মানুষের অনেকে সুগার থাকে, মাসে একবার করে টেস্ট করে, যাদের একটু বেশি থাকে। মাসে একবার দূরস্থ, 3 মাস, 6 মাস, 1 বছর, আমি তো টেস্ট করতেই দেখছি না বামুনকে। সেই টুকলি গত বছর নভেম্বর মাসে কিছু টেস্ট করিয়েছিল, রিপোর্ট দেখেছে, তারপর আর কোনো বামুনের কোনো টেস্ট এখনো পর্যন্ত দেখিনি। তার মানে বামুনের কোনো সুগার নেই, সব মিথ্যে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।